সারা বাংলাদেশে ইন্টারনেট, শিক্ষা প্রতিষ্ঠান, দোকানপাট সব কিছুই বন্ধ রয়েছে। জি জি জি। সেক্ষেত্রে আপনার অনুভূতিটা কি? অনুভূতি আমাদের কিশোর হাট, ঐতিহ্য হাট, বহু দূর থেকে লোকজন আসে। এই হাটে কালকে একটা হাট গেছে, হাটে দুপুর থেকে লোকজন সব দোকান বন্ধ করতে বলেছিল, দোকান বন্ধ করে দিয়েছে, সরকার আইন মানিয়েছে। তারপর আজকে সকাল থেকে লোকজন কম। তো আমার মনে হয় যে স্ট্রাইক করে রাখেছে, হরতাল দিয়ে রাখেছে, কারফিউ দিয়ে রাখেছে, এটা উঠালিয়ে নিলেই মনে হয় বাংলাদেশের লোকজনের জন্য ভালো হয়। কিন্তু এখন যে অবস্থা সব কিছু কিন্তু অফ রয়েছে, সেক্ষেত্রে আপনি কি কি দেখতে পাচ্ছেন যে ক্ষতি হচ্ছে? না, বাংলাদেশের অনেক অনেক জায়গা তো নেটওয়ার্ক যেহেতু নাই, বাংলাদেশের সাথে অন্য অন্য জেলার যোগাযোগও নাই। আমি কালকে দেখলাম বিদেশে সৌদিতে যে আপনার ওই খাদ্যদ্রব্য যেগুলো দেয় সেগুলো নেটওয়ার্ক পাচ্ছে না। তারপরে ওই যে সবজি দেয়, সেই সবজির লাইন পাচ্ছে না, সবজিগুলো আবার রিটার্ন চলে আসছে। এগুলো তো বাংলাদেশের ক্ষতি নেটওয়ার্ক না থাকার জন্য। এই যে এখন শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে, দোকানপাটও কিন্তু অনেক বন্ধ রয়েছে, সেক্ষেত্রে আপনি এই বিষয়ে কি বলতে চাচ্ছেন? অনুভূতিটা কি? এই অনুভূতিটা যে কার্ফিউ তুলে নিলে ব্যবসায়িকের জন্য ভালো হয়, লোকজনের জন্য ভালো। অনেক কৃষিকাজ করে লোকজন, বাজারঘাট করে, বাজারঘাটের লোকজন নাই, দোকানদারেরা দোকান বন্ধ, এই জন্য দোকানদারেরও অনেক তো ক্ষতি। এই কার্ফিউ তুলে নিলে বাংলাদেশের জন্য অনেক ভালো। একটু আপনি দর্শকদের আপনি ব্যক্তিগতভাবে বলেন কি করলে সমাধান আসে, বা যে এখন অবস্থা এগুলো তুলে নিতে আর কি কি পদক্ষেপ? আমি শুনলাম যে ওই কোঠা ব্যাপারে 5% দিছে, এই ব্যাপারে লোকজনও মাইনে নিছে। আমার মনে হয় বাংলাদেশের মানুষের জন্য ভালো, সব জনের জন্য ভালো। এটা করার জন্য বাংলাদেশের মানুষ অনেক খুশি, তাই না? জি 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 জি। আচ্ছা, সেক্ষেত্রে আপনার এখন কি কি ক্ষতি হচ্ছে? যেহেতু সব কিছু বন্ধ রয়েছে, আপনার কি কি ক্ষতি হচ্ছে? নেটের সমস্যা, তারপরে দোকানপাট বন্ধ রয়েছে, লোকজন আসছে না। তারপর যে কার্ফিউটা উঠা নিলে লোকজন জানতে পারবে, হাটে বাজারে আসবে, দোকান খুলবে, লোকজনের কিনা বাঁচা হবে। এই সারা বাংলাদেশে ইন্টারনেট, শিক্ষা প্রতিষ্ঠান, দোকানপাট সব কিছু বন্ধ রয়েছে, সেক্ষেত্রে আপনার অনুভূতিটা কি এবং আপনি এই বিষয়ে কি বলতে চাচ্ছেন? নেট সমস্যা তো, এটা মেলাই সমস্যা। এখন নেট এটা চালু করা লাগবে, চালু করলে জনসাধারণ ব্যবসা বাণিজ্য করবে। লকডাউন কারফিউ আছে, এটা ভয় বাড়াতে পারছে না। যারা দিন আনে দিন খায় তার সমস্যা। কিন্তু আপনি যেহেতু একজন নেট ইউজ করেন, সেক্ষেত্রে আপনি একজন ব্যবসায়িক, আপনার কি কি সমস্যা হচ্ছে ভাই? ব্যবসায়িক হিসেবে ব্যবসায়িক হিসেবে দোকানপাট করতে চাচ্ছি না, আমরা দিন আনি দিন খাই, সমস্যা তো আমাদের। কিন্তু এখন যে পরিস্থিতি দেখতেছেন সব কিছু বন্ধ রয়েছে, সেক্ষেত্রে আপনি আর কি কি ক্ষতি দেখতেছেন এবং যারা তরুণ রয়েছে তারা কি কি সমস্যার সম্মুখীন হচ্ছে? তরুণদের মেলাই সমস্যা। যেরকমভাবে অনেকে খেলাধুলায় আসক্ত হয়েছে, অনেকে বিভিন্ন কাজে যুক্ত হয়েছে, সেক্ষেত্রে আপনি কি বলতে চাচ্ছেন? তরুণদের অত সমস্যা হয়নি, কারণ তারা ওই মোবাইলে গেম সেই খেলে, মেলাই সমস্যা ওদের, তাদের সমস্যা অতটা হয়নি। আর আপনি যে দেখতেছেন যে বাংলাদেশের পরিস্থিতি, এই পরিস্থিতি অনুযায়ী কিন্তু ইন্টারনেট, শিক্ষা প্রতিষ্ঠান, ব্যবসা সবারই কিন্তু ক্ষতি হচ্ছে। আর এই ক্ষতি দেখে একটু আপনি ব্যক্তিগতভাবে কিছু বলেন। ব্যক্তিগত তেমন কিছু বলার নাই, কিন্তু সব কিছুই ক্ষতি হচ্ছে, সবারই ক্ষতি হচ্ছে। এই পরিস্থিতিতে আপনি কি দেখতে পাচ্ছেন? কোন পরিস্থিতি? এই যে এখন যে সব কিছু অফ রয়েছে, সামনে পরিস্থিতি কি হতে পারে? এখন তো বর্তমান সরকার কোটা তো মেনে নিছে, এখন তো কার্ফিউ তুলে নেওয়ার দরকার, কারণ তাদের 5 দফা দাবি ছিল, এখন 7 দফা দাবি করছে। 7 দফা দাবি? আচ্ছা, আমাদের সাথে থাকার জন্য আপনাকে ধন্যবাদ, থ্যাংক ইউ।